বর্তমানে কিছু মুসলমান যুবক ও ইসলামিক কালচারে ডুবে গিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। এটা আমি ভুল বললাম? যদি বলেন প্রমাণ লুব, আপনার মেদিনীপুরে প্রমাণ দিয়ে যাব। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে গিয়ে ঘর করছে। আমার বাবাজি মোল্লা আজিজুল হক কাশ্মীর কাছে ফতোয়া দিবেন, যদি কেউ কি কোনো মৌলবীকে ভালো না লাগে, কোনো মুফতিকে না লাগে, ফতোয়া দিবেন কি হবে? বিবি হারাম হবে। সেই বিবি সে কথা না জানিয়ে সেই বিবির সঙ্গে হারামখোর ঘর করছে, যতগুলো আওলাদ হচ্ছে হারাম আওলাদ হচ্ছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এখন বর্তমানে কিছু মুসলমান যুবক ও ইসলামিক কালচারে ডুবে গিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। এটা আমি ভুল বললাম? যদি বলেন প্রমাণ লুব, আপনার মেদিনীপুরে প্রমাণ দিয়ে যাব। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আর আমাদের দেশে, রাগ করবেন না, এই গুয়েদা বাজারে পাবেন, মেদিনীপুরে পাবেন, চন্দ্রকোনা রোডে পাবেন, মেদিনীপুর টাউনে পাবেন, খড়গপুরে পাবেন, কিছু রেজিস্ট্রারি ম্যান মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে। তারা রেজিস্ট্রারি নিয়ে, সরকারি রেজিস্ট্রারি নিয়ে দাদিকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে হারামখোর। হ্যাঁ, বাস্তব বলছি, টাকার লেগে। নিজের ফুফুকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে, খালি টাকা দরকার তার, 5,000 10,000। আচ্ছা আপনারা বলুন, একটা রেজিস্ট্রারি করতে গেলে বিয়ের খুব জোর হলে আপনাদেরকে শুনবেন, সরকারকে জমা দিতে হয় 200 টাকা। রেজিস্ট্রারি ম্যান যারা আছেন তারা শুনবেন, আমি আমার বর্ধমানে খোঁজ নিয়েছি, কোর্টে সরকার 200 টাকা নেয় একটা বিয়েতে। কিন্তু আমাদের দেশে দেখবেন এমনি বিয়ে হলে 500-1000 টাকা নেয়, তার পরিশ্রমিক আছে, ঠিকই আছে, সিলেক্ট। কিন্তু প্রেমের বিয়ে হলে 5,000 হয়ে যায়। এই হারামখোর লোকের মেয়েকে নিয়ে পালিয়ে আসে বলে 10,000ও দিয়ে দেয়। পাঁচু যদি বিয়েটা না হয়, তা তার থেকে নাই মামার থেকে কানা মামাই ভালো। হুগলি ডিস্ট্রিক্ট আপনাদের সাথে লেগে আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আমি জায়গার নাম করব না। শুনেলেন মুসলমান কতগুলো বিপদ করে এবং সেগুলোকে আমাদের মৌলবীদের ওপরে চাপাতে চায়, যে কোনো রকম এদের ওপরে চাপিয়ে দেয়। ঘটনা বলি, একটা মহিলা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে ভিক্ষা করতে এসছে গ্রামে। তো ঘরে ঘরে ভিক্ষা করছে, দাদা চাল দেন, মা চাল দাও, ভিক্ষা করছে। তো গ্রামে একজন মানুষের তার বৌমা মারা গেছে অল্প বয়সে, কিছুদিন হয়েছে। তো সে বললে, হ্যাঁ গো, তোমার কেউ নেই? না, আমার কেউ নাই গো, অসহায়। বলে, তুমি বিয়ে করবে? আমার ছেলের বউ মরে গেছে। এ মেয়ে দেখলে সালা দালান ঘর, বিরাট মড়াই বাঁধা আছে ধানের, এ তো ভালোই পেয়েছি। বললে, হ্যাঁ তুমি বললে করব। বাস, ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে বেটার সাথে বিয়ে পড়িয়ে দিলে। আপনাদিকে বলি, যে মেয়েটা ভিক্ষা করছে তার যদি ঘর বাড়িও না থাকে, সে একটা রাস্তার উপরে থাকলেও তার একটা স্থান থাকবে, ঠিক কিনা? কথা বলেন। তো তুমি তাকে জিজ্ঞেস করবে না তোমার স্থানটা কোথায়? তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় থাকতে? যদি বলতো ডিবিসির বাঁধে কিংবা মাঠের ধারে, সেই মাঠের ধারেও তো 10টা লোক বাস করে না, সে একা বনবাসে থাকে, 10টা লোক থাকে। তো তার পরিচয়টা আগে লুব, তারপরে বিয়ে হয়ে গেল, ঘর করতে লাগলো। 1 সপ্তাহ পরে মেয়েটা যে কোনো কাজে রাস্তায় বের হয়েছে। রাস্তায় মানে বাড়ি থেকে রাস্তায় ময়লা ফয়লা ফেলা। আর তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে, বলছে, এ শয়তান, তোকে আমি 1 সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি তুই? লোকরা শালা অবাক, ই তো বললে আমার কেউ নাই। দ্বন্দ্ব শুরু হলো গ্রামে। দোষ কার? বললে ইমামের। সেই ইমামের পেছনে এরা এখন ফতোয়া দিতে লাগলো হারামখোররা নামাজ হবে না। ইমাম কি জানে রে? তুই বললি বিয়ে পড়ো, ইমামকে তো বাপের গোলাম মনে করেছো, ইমাম পড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, উচিত ছিল ইমাম সাহেবের খোঁজ নেওয়া, আর পরিবার কোথায়। দিমাগের একটু ভুল হয়েছে, ডিসিশনের একটু ভুল করেছে, তবে ইমামের দোষ নাই। এখন তো আমাদের দেশে সুদ খেলেও তার নামাজটা, জানাজার নামাজ ইমামকে পড়াতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? পড়াতে হয়। সারা জীবন নাস্তিকতার উপরে কাটাইছে,
মদের ভাটিতে কাটিয়েছে জীবনটা, কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। মারা গেলে ইমামকে বলবে জান্নাতে পাঠাও নামাজ পড়িয়ে। হ্যাঁ, আপনাদের মেদিনীপুরে তো খুব সস্তা জান্নাত, সব থেকে বেশি সস্তা মেদিনীপুরে, হাওড়া, হুগলি, 24 পরগনায়। যা করে মরুক, মিলাদ পড়ি দে, জান্নাত রেডি। এই কোরআনটাকে আপনারা কিসে ব্যবহার করতে লেগেছেন জানেন? কোরআনটাকে মনে করেছেন এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছে কোরআন খানি করে লোককে জান্নাতে দিবার লেগে। আপনি মনে করেছেন এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনটার দ্বারা মানুষকে মানুষের লেগে ইসালে সওয়াব করতে হয়। তোমার ভুজা ভুল হয়ে গেছে। ওই জন্যই তো গাঁজা খেয়ে মরেছে, মদ খেয়ে মরেছে, ব্যভিচার করে মরেছে, সুদ খেয়ে মরেছে। বলে মাদ্রাসার তালিব ইলম দিকে দাওয়াত দে, এক কোরআন খতম পড়বে, বাস জান্নাত রেডি। আমাদের দেশে তো ওই চলছে, চলে না? কথা বলে। হ্যাঁ, আমিও মাদ্রাসার তালিব ইলম ছিলাম। মৌলানা সামিউল্লাহ সাহেব আমার ভাই, কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব এসছে আমার সাথে। তো আমি কেশপুর মাদ্রাসায় কিছুদিন ছিলাম। আমি তো দেখেছি কি চলে। গোটা কেশপুর থানায়, মেদিনীপুর জেলায় লোকমল্লি মাদ্রাসার তালিব ইলম দিকে দাওয়াত দিয়ে কোরআন খানি কি জান্নাতে চলে যায়। আমি তো জীবনে কোনোদিন কোরআন খানিতে গেলেও আমি কিচ্ছু পড়তাম না, কি বুঝলেন? যখনই লোকরা কিচ্ছু পড়ি নাই কোনো দিন। এর লেগে পড়ে কি করবি? শালা গাঁজা খেয়ে মরে গেছে, তার লেগে পড়া যাবে? মুমিন পড়ে গেলে পয়সা মিলি নাই। আমার বাপের পয়সার কমি ছিল না, এ বলে পয়সা লিছি। পয়সা দাও তোমরা। শালা ইমামকে ঠিক মতো বেতন দিচ্ছে না, তালিব ইলমকে পয়সা দিবে কোরআন পড়িয়ে। পাগল! ইমামকে বেতন দিতে পারে না, এরা তালিব ইলমকে পয়সা দিবে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনটাকে এটা ভাববেন না যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র কোরআন খানি করার জন্য। কোরআনটাকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র ইসালে সওয়াব করার জন্যে। ওই জন্য আপনি বিপদে আছেন, ওই জন্য মুসলমান বিপদগ্রস্ত। আমি আজকেই বলছিলাম, এখানে যে যুবকরা আছে শোনো, যারা মনে করো আমি একটা জলসাই খালি বলেছি, ফেসবুকে খালি খুলে দেখেন কতগুলো হারামের আওলাদ মুসলিমদের, তারা নিজেদেরকে মুসলমান বলে, হারামের আওলাদ। তারা আমাকে গালিগালাজ দিয়েছে। কেন?